সোম মানে মাতাল হয়ে ওঠার একটা দিন। এই কথা মাথায় রেখেই মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল। যেখানেই শক্তিশালী লিঙ্গ ছিল তার জন্য নির্দিষ্ট প্রক্রিয়াও ছিল, যাতে আমাদের শরীর আর আশেপাশের ফিজিক্যাল বা ভৌত জিনিসপত্র আমাদের জীবনে বাধা হয়ে না দাঁড়ায়। নমস্কার সদ্গুরু। শিব ভক্তরা সোমবারকে খুব গুরুত্ব দেন কেন? দেখুন, যে চান্দ্র বা লুনার ক্যালেন্ডার আছে সেটা নির্দিষ্টভাবে তৈরি করা হয়। ধরা যাক 28 দিন। এই 28 দিনকে 4 ভাগ করলে হয় 4 সপ্তাহ। আজকাল মানডে টিউসডে যুগ, যেখানে সোমবার, বুঝলেন তো, দিনটা সোমবারই। তো সোম মানে একটা মাতাল হওয়ার দিন। দিনটা মাতাল হয়ে ওঠার দিন, কোনো মদের দোকানে গিয়ে নয়, শিব মন্দিরে গিয়ে। কিন্তু সেটার গুরুত্ব ছিল যদি শুধু চান্দ্র ক্যালেন্ডার মেনেই চলতেন, তখন মাসগুলো আলাদা হতো, বুঝলেন তো, তারিখগুলো আলাদা হতো। সেক্ষেত্রে সোমবারগুলো সেই দিনেই পড়তো যেই দিনটা চান্দ্র ক্যালেন্ডার মতে প্রাসঙ্গিক হতো। কিন্তু আজকাল আমরা একই নাম ব্যবহার করছি আর সেটা অন্য একটা সিস্টেমে চাপিয়ে দিচ্ছি, যে সিস্টেম শুধুই 1 2 3 4 5 করে দিনটা গুনে। আমি জানি না কেন তারা মাসে 100 দিন রাখেননি, বা মাসে 10 দিন বা এরকম কিছু রাখেননি। তারা 30 রেখেছিলেন, কিন্তু পরে ঠিকঠাক না চলায় এক মাসে 30 দিন, আরেক মাসে 31 দিন, আরেক মাসে 28, আরেক মাসে 29, একটা 5 মিশেলি ক্যালেন্ডার। কিন্তু সেটা মেনেই এখন পৃথিবীটা চলছে, কারণ পাশ্চাত্যের সমাজগুলো এটা চাপিয়ে দিয়েছিল, আর আজকে এটাই প্রচলিত ক্যালেন্ডার হয়ে গেছে। এটা একেবারে খিচুড়ি একটা, কারণ এটার কোনো প্রাসঙ্গিকতা নেই এই গ্রহ ব্যবস্থার বিচারে। লুনার ক্যালেন্ডার বা চান্দ্র কিংবা চান্দ্র সৌর ক্যালেন্ডার আমরা অনুসরণ করি, তার একটা প্রাসঙ্গিকতা আছে, আর মাসগুলো ঠিক তা মেনেই বদলায়, সপ্তাহ দিন সেই মতোই বদলায়। প্রাসঙ্গিকতাটা সেই অর্থেই সোমবারগুলো নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার জন্য প্রাসঙ্গিক। তো মন্দিরগুলো সেটা মাথায় রেখেই নির্মাণ করা হতো। মন্দিরগুলো যাতে বিশেষভাবে ক্ষয় হয় এবং পূর্ণতা পায় সেভাবেই নির্মিত হতো। এখন যত শিব মন্দির আছে, যেখানেই শক্তিশালী লিঙ্গ ছিল, সেখানে তার জন্য নির্দিষ্ট প্রক্রিয়া থাকত। আর এই সবেরই একটা সম্পর্ক ছিল গ্রহ হিসেবে পৃথিবীর অবস্থান এবং উপগ্রহ হিসেবে চাঁদের অবস্থান, এবং এই উভয়ের পারস্পরিক সম্পর্কের সঙ্গে। কারণ আমরা বুঝেছিলাম আমাদের জীবন এদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমাদের ভৌত দেহটা, এখানে আমাদের অস্তিত্বটা যেন সৌরজগৎ কুমোরের চাকার মতো ঘুরে আমাদের বানাচ্ছে। তো সেটার সঙ্গে এক লয়ে থাকা, যাতে আমাদের শরীর, আমাদের চারপাশের ভৌত জিনিসগুলো আমাদের জীবনে বাধা না হয়ে দাঁড়ায়। তো যেভাবে চান্দ্র ক্যালেন্ডারটা চলে, তাতে বছরে 12.5টা মাস থাকে, কখনো বা 13টা মাস, কখনো 12.5টা। এটা এভাবেই চলে, যা গ্রহ ব্যবস্থার সঙ্গে একটা সামঞ্জস্যে রয়েছে। তো তার উপরে ভিত্তি করেই এই সব গড়া হতো, মন্দিরগুলোর প্রাণ প্রতিষ্ঠা হতো সেই সব মাথায় রেখেই।